হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর এটা হচ্ছে আজকে চাঁদ রাতের সকাল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাইরের প্রকৃতির হাওয়াটা নিচ্ছিলাম, ভীষণই ভালো লাগছিল। আমি স্নান কমপ্লিট করে রান্নার কাজে লেগে পড়েছি, কারণ দুপুরবেলায় আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি যে রাত্রেবেলা যেন ঝামেলা করতে আমাকে না হয়। তাই আজকে দিনটা আমি খুবই সিম্পল খাবার রেখেছি। ডাঁটা দিয়ে আলুর একটা তরকারি, আর এদিকে করব একটা শাক। খুবই সিম্পল খাবার আজকে রেখেছি আমি, কারণ কালকে যেহেতু ঈদের দিন, তো ভারী ধরনের খাবার দাবার হবে, সেই জন্য আজকের দিনটা আমি একেবারে সিম্পল রেখেছি। আর এদিকে আমি আজকে যেহেতু সেরকম কোনো কাজ নেই, তাই আমি কালকে ঈদের জন্য আমি আগে থেকেই প্রিপারেশনগুলো করে রাখছি, কারণ কালকে ঈদের দিনে সব কাজ একদিনে করাটা পসিবল হবে না। তাই একটু একটু করে আমি এই কাজগুলো কমপ্লিট করে নিই, কেননা যে আমি কালকের দিনটা যেন বেশি চাপ না থাকে, কাজ না থাকে, যেন ঘোরাঘুরিটা ভালোভাবে করতে পারি। আর সকাল সকাল উঠে এতগুলো প্রিপারেশন রেডি করাটাও পসিবল হবে না, তাই আমি আজকেই এই প্রিপারেশনগুলোকে রেডি করে নিলাম। ঈদের দিনে শুধু তৈরি করব বিরিয়ানি বা পোলাও, যেটাই করি না কেন শুধু সেইটা করব ঈদের দিন, কারণ সেটা বাসি আমার একদমই ভালো লাগে না। রান্না বান্না কমপ্লিট হতে হতেই চলে আসলো একটা পার্সেল। আমি তো অবাক যে আমার পার্সেলটা আসা ছিল কালকে আর চলে এসেছে আজকে। ঈদের আগের দিনই এত খুশি হব সেটা ভাবতে পারিনি। আমি খুব একটা চিন্তার মধ্যে ছিলাম যে আমার পার্সেলটা আসবে কিনা। এই পার্সেলটাতে কি আছে চলো খুলে দেখাই তোমাদেরকে। আমি এইটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, কেমন হবে না হবে, ভালো হবে কি না, কেমন লাগবে, ভীষণই এক্সাইটেড ছিলাম। যখন অর্ডার করেছিলাম তখন ভীষণই ভালো লেগেছিলো দেখতে, তাই ভাবছিলাম যে অর্ডারটা করেই ফেলি। ফাইনালি অর্ডার করেই ফেলেছি আর নিয়েও চলে এসেছি পার্সেলটা। দেখো জ্বালিয়ে কতটা সুন্দর লাগছে। এটা দেখে কি তোমরা চিনতে পারলে এগুলো কি? হারিকেন। সেই পুরানো দিনের হারিকেন বা লণ্ঠন বলো না, সেইটা। কি কিউট দেখতে, তাই না? আর চাঁদ রাত মানেই তো হলো রুম ডেকোরেট করা, মেহেন্দি পরা, খাওয়া দাওয়া, চাঁদ দেখা, এটাই তো হচ্ছে চাঁদ রাত। কত আনন্দ! এই চাঁদ রাতের মধ্যেই তো ঈদের খুশি আমরা দেখতে পাই। আগে চাঁদ রাত, তারপরে সকালটা হবে ঈদ। চাঁদ রাতের সকাল দিয়েই শুরু আমাদের ঈদের আনন্দ। পুরো হাতে মেহেন্দি পরানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসে বসে আমি এই যে আঙ্গুলগুলোর উপরে মেহেন্দিটা লাগিয়ে নিচ্ছি। আমি দুই সাইডেই ভালো করে মেহেন্দিটা পরে নিয়েছি। দুই হাতে পরতে পারিনি, কারণ আমি একটু কাজ বাকি আছে, তাই আমি ওই হাতটাতে পরিনি, একটা হাতে পরেছি। যে ইফতারের টাইম হয়ে যাবে, খাওয়া দাওয়া করতে হবে, ইফতার করতে হবে, তাই আমি একটা হাতে পরেছি। তো একটা হাতের দুই সাইডে পরেছি মেহেন্দিটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। এইবারে চাঁদ রাতটা ছিল আমার কাছে ভীষণই স্পেশাল। আমার কিন্তু রুম ডেকোরেট করাও ডান। তো সমস্ত কাজ কমপ্লিট করে এবার বরের হাতে মেহেন্দি দিয়েছি। বর কিছুতেই মেহেন্দি পরতে চাচ্ছিল না, তাই ভাবলাম তোমাকে একটা চাঁদ পরিয়ে দিই। তো চাঁদ ওর হাতে এঁকে দিলাম, আর আমার হাতের ফাইনাল এই মেহেন্দির লুক দেখো তোমরা, কত সুন্দর করে মেহেন্দিটা পরেছি। ভীষণই ভালো লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে আমার হাতের এই মেহেন্দির লুকটা অবশ্যই কিন্তু জানিও। এইবারে ইফতারির আর বেশি টাইম নেই, তাই ইফতারির খাবার রেডি করে এবার ইফতারিতে বসে পড়েছি। আর আজকে আমার ইফতারিতে আছে এই যে এগুলো, একদম খুবই সিম্পল। শুধু কি মেহেন্দি পরলে হবে? এরপরে চলে আসলাম স্কিন কেয়ারে, কারণ সুন্দরই হতে হবে তো, ঈদের দিন সুন্দর দেখাতে হবে তো, তার জন্য তো কি করতে হবে, স্কিনটাকে কেয়ার করতে হবে। এবার আমি শুধু একাই স্কিন কেয়ার করিনি, মুখে প্যাক লাগাইনি, তার সাথে আমার বরকেও জোর করে আমি লাগিয়ে দিয়েছি, আর ও একদম লাগাতে চাচ্ছিল না, খালি গায়ে ছিল তাই। সো এটাই ছিল আমার বরের সাথে প্রথম চাঁদ রাত স্পেশাল। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে মেহেন্দি পরা দিয়ে শুরু হলো আমাদের ঈদের খুশি। এভাবেই যেন সারা জীবন একে অপরের হাতে হাত রেখে এগিয়ে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।